2026 বিশ্বকাপ প্রমাণ করে দিল ফুটবল শুধু কোটি টাকার স্কোয়াড আর কাগজের র্যাঙ্কিং এর খেলা নয়, এটি মাঠের ভেতরের বিশুদ্ধ আবেগের খেলা। জায়ান্টদের অহংকার চূর্ণ করে সব হিসাব নিকাশ উল্টে দিয়ে এবারে বিশ্বকাপ উপহার দিয়েছে কিছু অবিশ্বাস্য রূপকথা। আজ আমরা বিশ্লেষণ করব 2026 বিশ্বকাপের সেরা 5 আন্ডারডগ দল, যারা ফুটবল বিশ্বকে স্তব্ধ করে নিজেদের নাম লিখিয়েছে ইতিহাসের পাতায়। তাহলে শুরু করা যাক আফ্রিকার সেই সিংহদের দিয়ে, যারা নিজেদের প্রথম জয় দিয়েই নকআউটের টিকিট কেটে নিয়েছিল। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে রুখে দেওয়া আর উজবেকিস্তানকে 3-1 গোলে উড়িয়ে দিয়ে 2026 বিশ্বকাপের রূপকথা লিখেছিল ডিআর কঙ্গো। গ্রুপ কে তে ডিআর কঙ্গোর ট্যাকটিক্যাল ডিসিপ্লিন ছিল দেখার মতো। প্রথম ম্যাচেই পর্তুগালের বিশ্বমানের আক্রমণ ভাগকে 1-1 গোলে আটকে দিয়ে তারা নিজেদের ডিফেন্সিভ সলিডিটি প্রমাণ করেছিল। কলম্বিয়ার কাছে 1-0 গোলে হারলেও শেষ ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে হাই প্রেসিং ফুটবল খেলে 3-1 ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছিল। 1974 সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউটে পা রেখেছিল ডিআর কঙ্গো। শেষ 16তে তাদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সেখানে তারা ইংলিশ জায়ান্টদের কাছে 2-1 গোলে হেরে বিদায় নেয়। তবুও তাদের এই অভিযান আফ্রিকান ফুটবলের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করে। পর্তুগালকে ড্র, উজবেকিস্তানকে বিদায়, ডিআর কঙ্গো প্রমাণ করেছিল আন্ডারডগদের কলিজা ফেভারিটদের চেয়েও বড়। কঙ্গো তো কেবল শুরু, কিন্তু 4 নম্বরে থাকা দলটির ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়াকে টুর্নামেন্ট থেকেই ছিটকে দিয়েছিল। মেক্সিকোর কাছে হেরেও দমে না গিয়ে শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে স্তব্ধ করে নকআউটে উঠেছিল বাফানা বাফানা। গ্রুপ এ তে মেক্সিকোর কাছে 2-0 গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু দুর্দান্তভাবে কামব্যাক করে চেকিয়ার সাথে 1-1 ড্র করেছিল তারা। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার হাই পজিশনাল ফুটবলকে মিডফিল্ড ব্লকিং দিয়ে সম্পূর্ণ লক করে দিয়েছিল এবং নিখুঁত এক কাউন্টারে 1-0 গোলে জয় তুলে নেয়। র্যাঙ্কিংকে বুড়ো আঙুল দেখিয়ে কোরিয়া ও চেকিয়াকে পেছনে ফেলে গ্রুপ রানার্স আপ হয়েছিল দক্ষিণ আফ্রিকা। শেষ 16তে তাদের প্রতিপক্ষ ছিল কোহোস্ট কানাডা। সেখানে 1-0 গোলে হেরে তাদের স্বপ্নযাত্রা থামে। তবুও ইতিহাসে প্রথমবার নকআউটে পা রাখার কীর্তি তাদের অমর করে রেখেছে। দক্ষিণ আফ্রিকার এই গর্জন প্রমাণ করেছিল কাগজের র্যাঙ্কিং দিয়ে মাঠের যুদ্ধে জেতা যায় না। দক্ষিণ আফ্রিকার এই রূপকথা যদি আপনাকে চমকে দেয়, তবে 3 নম্বরের দলটির গল্প আপনাকে স্তব্ধ করবে, কারণ তারা হারিয়েছিল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। নকআউট নিশ্চিত করা শক্তিশালী জার্মানিকে 2-1 গোলে হারিয়ে 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিল ইকুয়েডর। গ্রুপ ই তে আইভরি কোস্টের কাছে হেরে ইকুয়েডরের বিদায় যখন সময়ের ব্যাপার ছিল, ঠিক তখনই তারা উপহার দিয়েছিল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কামব্যাক। জার্মানি প্রথমে লেরয় সানের গোলে এগিয়ে গেলেও ইকুয়েডর তাদের ফিজিক্যাল ফুটবল ও উইং প্লে দিয়ে জার্মানির ডিফেন্সকে ধসিয়ে দেয়। আঙ্গুলো ও শেষ মুহূর্তে গনসালো প্লাতার সেই অবিশ্বাস্য কাউন্টার অ্যাটাক গোলে 2-1 ব্যবধানে জয় ছিনিয়ে নেয় তারা। জার্মানিকে হারিয়ে সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে যায় ইকুয়েডর। শেষ 16তে তাদের প্রতিপক্ষ ছিল মেক্সিকো। সেখানে তারা 2-0 গোলে হেরে বিদায় নেয়। তবুও জার্মানিবাদের এই জয় বিশ্বকাপ ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। ইকুয়েডর তো আক্রমণ দিয়েই জিতেছিল, কিন্তু 2 নম্বরে এমন এক আফ্রিকান প্রাচীর দাঁড়িয়েছিল যারা প্রিমিয়ার লিগের কোটি টাকার আক্রমণ ভাগকে একাই রুখে দিয়েছিল। ইংল্যান্ডের 18টি শট, 79% বল পজিশন, তবুও স্কোর লাইন 0-0। ঘানার এই লো ব্লক ডিফেন্স যেন চীনের মহাপ্রাচীর। গ্রুপ এলে পানামাকে 1-0 গোলে হারিয়ে মিশন শুরু করা ঘানার আসল পরীক্ষা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। পুরো ম্যাচে ইংলিশরা আক্রমণের ঝড় তুললেও ঘানার ডিফেন্সিভ অর্গানাইজেশন এবং গোলরক্ষকের অতিমানবীয় পারফরমেন্সের সামনে পরাস্ত হতে হয়েছিল হ্যারিকেনদের। নিখুঁত 4-5-1 ফরমেশনে ইংল্যান্ডকে 0-0 গোলে আটকে দিয়ে 1 পয়েন্ট ছিনিয়ে নেয় ঘানা। 2010 সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউটে পা রেখেছিল তারা। শেষ 16তে তাদের প্রতিপক্ষ ছিল কলম্বিয়া। সেখানে 1-0 গোলে হেরে বিদায় নেয় ঘানা। তবুও ইংল্যান্ডকে আটকে রাখার সেই ডিফেন্সিভ মাস্টার ক্লাস দীর্ঘদিন মনে থাকবে। ঘানার এই অভেদ্য দেয়াল প্রমাণ করেছিল তারকা নাম দিয়ে নয়, ম্যাচ জিততে লাগে ইস্পাত কঠিন মনুষ্যত্ব। এবার 1 নম্বরে এমন এক রূপকথা যার জনসংখ্যা ঢাকার একটা ছোট্ট এলাকার চেয়েও কম, অথচ তাদের কীর্তি পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। মাত্র 5.5 লাখ জনসংখ্যার দেশ, অথচ অভিষেকেই স্পেন, উরুগুয়ে, সৌদি আরবকে রুখে দিয়ে অপরাজিত নকআউটে কেপ ভার্দে। গ্রুপ এইচের সবচেয়ে বড় বিস্ময় ছিল কেপ ভার্দে। প্রথম ম্যাচেই স্পেন টিকি টাকাকে স্তব্ধ করে
0-0 ড্র করেছিল তারা, যেখানে 40 বছর বয়সী গোলরক্ষক বোজিনা একাই 8টি নিশ্চিত গোল সেভ করেছিলেন। এরপর উরুগুয়ের সাথে 2-2 ড্র এবং শেষ ম্যাচে সৌদি আরবকে 0-0 গোলে আটকে দিয়েছিল তারা। কোনো ম্যাচ না জিতেও 3 ম্যাচে 3 ড্র দিয়ে অপরাজিত থেকে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউটে পৌঁছেছিল তারা। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নকআউটে যাওয়ার রেকর্ড এখন তাদের। শেষ 16তে তাদের প্রতিপক্ষ ছিল স্বয়ং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেখানে তারা লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয়। তবুও তাদের এই অভিযান ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় রূপকথাগুলোর একটি হয়ে থাকবে। কেপ ভার্দে প্রমাণ করেছিল দেশ যতই ছোট হোক না কেন, ফুটবল মাঠে স্বপ্নটা সবসময় আকাশ ছোঁয়া হওয়া যায়। এই 5টি দল তো রূপকথা লিখেছিল, গ্রুপ পর্বে আরো কিছু দল উপহার দিয়েছিল অবিশ্বাস্য পারফরমেন্স। গ্রুপ আইতে নরওয়ে ইরাককে 4-1 এবং সেনেগালকে 3-2 গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করেছিল, যেখানে আর্লিং হল্যান্ড টানা 2 ম্যাচে পেয়েছিল বিধ্বংসী জোড়া গোল। শেষ 16তে তারা আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়েছিল। আর কোহোস্ট কানাডা কাতারকে 6-0 গোলে উড়িয়ে কনকাকাফ ইতিহাসের সবচেয়ে বড় জয় তুলে নেওয়ার পর দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে শেষ 16তে পৌঁছেছিল। প্যারাগুয়ে জার্মানিকে পেনাল্টি শুটআউটে হারিয়ে বিশ্বকাপের আরেকটি বড় অঘটন ঘটিয়েছিল। এই দলগুলোই প্রমাণ করে ফুটবলে কোনো দলই ছোট নয়, কেবল বড় স্বপ্ন দেখার সাহসটাই আসল। আপনার কি মনে হয় এই 5টি আন্ডারডগের মধ্যে কোন দলটির গল্প সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক ছিল? কোন দলটি 2026 বিশ্বকাপে সবচেয়ে বড় ইতিহাস গড়েছিল? এখনই কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।